হ্যালো স্টুডেন্টস, আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে বৃক্কের গঠনগত কার্যগত একককে কি বলে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ন্যাফ্রন। বৃক্কের গঠনগত কার্যগত একককে বলা হয় ন্যাফ্রন। এবং তোমরা অবশ্যই এখানে মনে রাখবে, এখানে দেখো কর্টেক্স রয়েছে। কর্টেক্স হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বাইরের স্তর। এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে কর্টেক্স। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং অবশ্যই তোমরা এখানে মনে রাখবে, এখানে দেখো লুই পাস্তুর রয়েছে। লুই পাস্তুর হচ্ছেন জলাতঙ্ক রোগের টিকা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন, লুই পাস্তুর। এটাও অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কিসের মাধ্যমে কালাজ্বর রোগ ছড়ায়? কিসের মাধ্যমে কালাজ্বর রোগ ছড়ায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটোজোয়া। প্রোটোজোয়া, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? এই প্রশ্নটি পরীক্ষায় বারবার আসে। কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে দেওয়া থাকে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অবশ্যই তোমরা মনে রাখবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে নিম্নের কোন নদীটি বাকিদের থেকে আলাদা? এই যে চারটি নদী রয়েছে, এই চারটি নদীর মধ্যে কোনটি আলাদা? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর যদি তোমরা জানতে চাও, তাহলে এখানে তোমাদেরকে যে ভারতের ম্যাপটি রয়েছে, এটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে। এখানে দেখো কৃষ্ণা নদী রয়েছে, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী। এই যে তিনটি নদী রয়েছে, এই তিনটি নদী হচ্ছে ভারতের দক্ষিণ ভারতে অবস্থিত পূর্ব বাহিনী নদী। ঠিক আছে, পূর্ব বাহিনী নদী। এই তিনটি নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে অবশেষে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ঠিক আছে, বা বঙ্গোপসাগরে পড়েছে। আর যে নর্মদা যে নদীটি রয়েছে, এই নর্মদা এখানে কিন্তু পশ্চিম বাহিনী নদী এবং আরব সাগরে কিন্তু সেটি পড়েছে বা মিলিত হয়েছে। এখানে দেখো ভারতের যে ম্যাপটি রয়েছে, এখানে তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো দক্ষিণ ভারতের চারটি গুরুত্বপূর্ণ নদী রয়েছে, তোমরা অবশ্যই জানো। মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী। ঠিক আছে, আর তার সাথে সাথে দেখো এখানে নর্মদা কিন্তু রয়েছে, নর্মদা। তো নর্মদা যে নদীটি রয়েছে, এটা কিন্তু পশ্চিম বাহিনী নদী এবং অবশেষে আরাবিয়ান সি বা আরব সাগরে কিন্তু মিলিত হয়েছে। আর বাকি যে নদীগুলি রয়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী, এই চারটি নদী কিন্তু পূর্ব বাহিনী নদী এবং বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, এই যে চারটির মধ্যে আলাদা হচ্ছে এখানে নর্মদা। ঠিক আছে, নর্মদা, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার।
এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পক প্রণালী নিম্নের কোনটির মধ্যে অবস্থিত? পক প্রণালী, পক প্রণালী হচ্ছে সামুদ্রিক প্রণালী। সামুদ্রিক প্রণালী হচ্ছে পক প্রণালী, এবং তোমরা অবশ্যই মনে রাখবে এই সামুদ্রিক প্রণালীটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। ভারত এবং শ্রীলঙ্কা, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এখান থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এখানে তোমরা অবশ্যই মনে রাখবে ওড়িশা, ওড়িশা হবে এখানে কারেক্ট আনসার। এবং অবশ্যই তোমরা মনে রাখবে যে হীরাকুদ বাঁধ রয়েছে এটা কোন নদীর উপর নির্মিত হয়েছে? মহানদী। কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে দেখালাম মহানদী, ঠিক আছে, মহানদীর উপর কিন্তু নির্মিত হয়েছে হীরাকুদ বাঁধ। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? যতগুলি প্রশ্ন শেয়ার করে দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বারবার এগুলি কিন্তু প্র্যাকটিস করবে। কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয় বা ক্ষরিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। অগ্নাশয় অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন শহরটি টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে বিষ্ণুপুর, ঠিক আছে, বিষ্ণুপুর হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই যে তথ্যগুলো মনে রাখবে তার মধ্যে প্রথম তথ্যটি হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর হচ্ছে মৃৎশিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে, মৃৎশিল্পের জন্য বিখ্যাত কৃষ্ণনগর। এবং চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। তো সেক্ষেত্রে কোন শহরটি কী জন্য বিখ্যাত এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পিত্তথলি বা পিত্তাশয় কোথায় থাকে? পিত্তথলি বা পিত্তাশয় কোথায় থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যকৃতে। যকৃতে। এবং যকৃৎ হচ্ছে দেহের বৃহত্তম গ্রন্থি, এটাও কিন্তু অবশ্যই মনে রাখবে, দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। পরবর্তী প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে বয়স্কদের অস্টিওম্যালেসিয়া হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের উত্তর কে কে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, অনেক ডিটেলে জানতে হবে, তাহলে তোমরা এই সঠিক উত্তরটি দিতে পারবে। কোন ভিটামিনের অভাবে বয়স্কদের অস্টিওম্যালেসিয়া হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। তোমরা এখানে দুটি তথ্য মনে রাখবে। প্রথমটি হচ্ছে যদি বলা হয় বয়স্কদের জন্য তাহলে অস্টিওম্যালেসিয়া ভিটামিন ডি এর অভাবে, আর যদি বলা হয় শিশুদের ক্ষেত্রে তাহলে হবে রিকেট। রিকেট, ঠিক আছে, এই দুটি রোগ কিন্তু মনে রাখবে, শিশুদের ক্ষেত্রে রিকেট আর বয়স্কদের ক্ষেত্রে এখানে অস্টিওম্যালেসিয়া ভিটামিন ডি এর অভাবে কিন্তু হয়ে থাকে। এবং আমাদের দেহত্বকে কোন ভিটামিন সঞ্চিত হয়? আমাদের দেহত্বকে ভিটামিন ডি সঞ্চিত হয় বা সংশ্লেষিত হয়। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়? মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাম নিলয়। বাম নিলয়, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নটি দেখো, এখানে বলা হচ্ছে এসটিডি। এসটিডি এর সম্পূর্ণ নাম কি? কে কে বলতে পারবে? সঠিক উত্তর কি হবে? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? এসটিডি। তো দেখো, এসটিডি এর ফুল ফর্ম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ যৌন রোগ। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন রোগগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এইডস, যেটি এইচআইভি ভাইরাসের ফলে হয়ে থাকে, গোনোরিয়া, সিফিলিস এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে হ্যাপাটাইটিস বি। এটিও কিন্তু একটি এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে হ্যাপাটাইটিস বি কোন অঙ্গকে আক্রমণ করে? হ্যাপাটাইটিস বি কোন অঙ্গকে আক্রমণ করে? এটি একটি মারাত্মক সংক্রামক রোগ রয়েছে হ্যাপাটাইটিস বি, এবং এটি যে অঙ্গকে আক্রমণ করে সেটির নাম হচ্ছে লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জীবাণু শব্দের অর্থ কী? এই প্রশ্নের উত্তর কারা কারা বলতে পারবে? জীবাণু শব্দের অর্থ কী? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সূক্ষ্ম জীব। জীবাণু শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম জীব, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয়। কি বলেছে? যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয়। কোন রোগটি রক্ত দ্বারা বাহিত হয় না বা সংক্রামিত হয় না? তো দেখো, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কলেরা। কারণ বাকি যে রোগগুলি রয়েছে যেমন হ্যাপাটাইটিস বি রক্ত দ্বারা সংক্রামিত হয়, এইডস এবং ম্যালেরিয়া বাকিগুলো কিন্তু রক্ত দ্বারা সংক্রামিত হয়, কিন্তু কলেরা রোগটি রক্ত দ্বারা বাহিত হয় না বা সংক্রামিত হয় না। পরের প্রশ্নে বলা হচ্ছে কুষ্ঠরোগ নিরাময়ে ব্যবহৃত হয় কোন ওষুধটি? কুষ্ঠরোগ হলে কোন ওষুধটি দেওয়া হয়? তো কুষ্ঠরোগ হলে যে ওষুধটি দেওয়া হয় সেটি হচ্ছে মাল্টি ড্রাগ থেরাপি। মাল্টি ড্রাগ থেরাপি, MDT, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবে একটি প্রশ্নের উত্তর, সেটি হচ্ছে যক্ষ্মা রোগের প্রতিরোধে কোন টিকা দেওয়া হয়? যক্ষ্মা রোগের প্রতিরোধে কোন টিকা দেওয়া হয় এটা সবাই কমেন্টে জানাবে। কোন টিকাটি ব্যবহার করা হয় যক্ষ্মা রোগের প্রতিরোধে? পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে সজনে পাতায় কোন ভিটামিন পাওয়া যায় বা কোন কোন ভিটামিন পাওয়া যায়? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? সজনে পাতায় কোন ভিটামিন পাওয়া যায়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সজনে পাতাতে ভিটামিন এ পাওয়া যায় এবং তার সাথে সাথে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায় সজনে পাতাতে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর ফুল ফর্ম কি? হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং এটা সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কোন শহরে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জেনেভা। জেনেভা। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ইউনিসেফ। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অবশ্যই কমেন্টে জানাবে।
ঠিক আছে, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে কোন ভিটামিন বার্ধক্য রোধ করতে সহায়তা করে? দেখো এখানে বলা হয়েছে বার্ধক্য, ঠিক আছে, কোন ভিটামিন বার্ধক্য রোধ করতে সহায়তা করে? এখানে কিন্তু বন্ধ্যাত্ব কথাটি বলা নেই, বার্ধক্য বলা রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ। কোন ভিটামিন বার্ধক্য রোধ করতে সহায়তা করে? ভিটামিন এ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভিডিও দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই রেগুলারলি ফলো করতে থাকো আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।